হ্যালো ভিউয়ার্স, প্রদীপ 24 ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি নিউজ পেপার, বিজ্ঞান, গ্রামার প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করে থাকি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করি, যেমন আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় কিভাবে আসা যায়, এখানে স্টুডেন্টদের জবের অপরচুনিটি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি আলোকপাত করে থাকি। আজ আরেকটি ব্যতিক্রমধর্মী উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, খুবই উপকার হবে। আসুন শুরু করা যাক। একটি কারেন্সি অর্থাৎ ডলার কিভাবে সারা বিশ্বের একটা অস্ত্র হয়ে উঠল। ইমাজিন করুন, হয়তো বাংলাদেশ বা ভারত সৌদি আরব থেকে পেট্রোলিয়াম কিনবে, সেই টাকা পরিশোধ হবে আমেরিকার একটা ব্যাংক থেকে ডলারের মাধ্যমে, এবং দুই দেশের লেনদেনের মাঝখানে আমেরিকা একটা পার্সেন্টেজ নেয়। এইভাবে সারা বিশ্বে ডলার এখন বর্তমানের আধিপত্য বিরাজ করছে। এইভাবে এটা কি সম্ভব? ইয়েস, এটা সম্ভব। এটা হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ নিউ ইয়র্ক। এই সেই ব্যাংক, পৃথিবীর অধিকাংশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জমা থাকে, অধিকাংশ দেশেরই। এটার শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন ইউরোপের অর্থনীতির ভয়াবহ অবস্থা, তখন আমেরিকাতে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। এটার নাম হইল ব্রেটন উডস। এতে সিদ্ধান্ত হয় আন্তর্জাতিকভাবে ডলার হবে কারেন্সি, এবং ডলার ছাপতে হলে তার এগেইনস্টে স্বর্ণ মজুদ থাকতে হবে। কিন্তু 1960 সালে যখন আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধে অবতীর্ণ হলো, তারপরে আমেরিকার বিপুল ক্ষতি হলো। ইতোমধ্যে ফ্রান্স, ব্রিটেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আমেরিকার কাছে স্বর্ণ দাবি করলো ডলারের বিনিময়ে, আমাদেরকে গোল্ড দাও, ডলারটা নাও। অবস্থা বেগতিক দেখে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আরেকটি চুক্তি করল। সেখানে উনি ঘোষণা করলেন, এখন আর ডলারের এগেইনস্টে স্বর্ণ রাখতে হবে না, ডলার ছাপাতে হলে। ইতোমধ্যে 1973 সালে আমেরিকা সৌদি আরবের সাথে একটা চুক্তি করলো, ডলারে অয়েল বিক্রি করতে হবে, অর্থাৎ পেট্রোলিয়াম বিক্রি করতে হবে। শর্ত হলো আমেরিকা সৌদি আরবকে নিরাপত্তা দিবে, অর্থনৈতিক এবং সামরিক নিরাপত্তা দিবে। পরবর্তীকালে অন্যান্য ওপেক ভুক্ত দেশগুলো এই চুক্তির আওতায় আসলো। তারপর বিভিন্ন দেশ যখন বাণিজ্য করে, এই ব্যয়টা পরিশোধ হয় আমেরিকান ডলারে। এভাবে আস্তে আস্তে আমেরিকান ডলার সারা পৃথিবীতে এখন অপ্রতিদ্বন্দ্বী কারেন্সি। কিন্তু ইদানিংকালে কিছু কিছু দেশ, যেমন চায়না এবং সোভিয়েত রাশিয়া, সাবেক বর্তমানে রাশিয়া, নিজেদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রা ব্যবহার করছে। এটা মুষ্টিমেয় কিছু দেশ, কিন্তু বিশ্বের অধিকাংশ দেশই ডলারকে একটা ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে ইউজ করছে। এইভাবেই যখন ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে বাণিজ্য করবে,
অথবা ভারত যদি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য করে সেইটার ব্যয় পরিশোধ হয় আমেরিকার ফেডারেল রিজার্ভ থেকে ডলারে, এবং তার থেকে আমেরিকা একটা কমিশন নেয়। বেশ কিছুদিন আগে 5-7 বছর পূর্বে বাংলাদেশ ব্যাংক থেকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে সুইফটে ঢুকে একটা বড় অঙ্কের জালিয়াতি হয়েছিল, $101 মিলিয়ন। আপনারা মনে হয় অবগত আছেন। হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সুইফটে ঢুকে অর্ডার করলো একটা তৃতীয় কান্ট্রিতে এই টাকাটা দেওয়ার জন্য। সেই সমস্যার সুরাহা এখন অবধি হয়নি। এই হলো আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম অফ নিউ ইয়র্ক। স্ক্রিনে এর ছবি দেখতে পাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে আজকে শেয়ার করলাম। আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ পেপারের মাধ্যমে ইংরেজি শেখানো, গানের মাধ্যমে ইংরেজি শেখানো, গ্রামার, বিজ্ঞান, প্রত্যেকটি ক্ষেত্রে আমি চেষ্টা করি ছোঁয়া দেওয়ার জন্য। আমি ইদানিংকালে ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি। আপনারা এই ভিডিওগুলা ভিজিট করবেন। বিনীত অনুরোধ, যদি ভিডিওগুলা ভালো লাগে শেয়ার করবেন, নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। আমার কোনো তথ্যগত ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন। এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।